রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব মৃত্যুর সময় থেকেই শাস্তি শুরু হয়। সূরা নাহল 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পাপীদেরকে মৃত্যু দেওয়া হয় কঠিন আযাব দিয়ে, আর বলা হয় তোমরা জাহান্নামে প্রবেশ করো। সূরা নাহলে 28 নম্বর আয়াতটি আপনারা পড়ে দেখবেন। কঠিন আযাব দিয়ে তাদেরকে মৃত্যু দেওয়া হয়। সূরা কাফ 50 নম্বর সূরার 19 এবং 20 নম্বর আয়াত। 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসিবে, যাহা হইতে তোমরা পলায়ন করিতে। অতঃপর সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর উহাই হবে শাস্তির দিন। তো দেখুন, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসিবে। তো কার মৃত্যু যন্ত্রণা কার? এটা পাপীদের। কারণ নেকিদের ক্ষেত্রে বলা হয়েছে সূরা নাহলের 32 নম্বর আয়াতে, যে যখন মৃত্যুর ফেরেশতা আসে ঈমানদারদের কাছে তার মৃত্যুর জন্য, তখন সে এসে বলে, সালামুন আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার কৃতকর্মের দরুন, যা আপনি করেছেন তার বদৌলতে। অর্থাৎ সে যে আমল করেছে, সে যে ঈমানদার, সে যে আয়াতে বিশ্বাসী, সে মুমিন বান্দা হওয়ার কারণে তাকে এসে বলবে, আপনার উপর শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকুম। তাহলে এইখানে পরিষ্কার করে বোঝা গেছে যে নেককার বান্দাকে যখন সালামুন আলাইকুম বলবে মৃত্যুর ফেরেশতা এসে, আর পাপীদেরটাই হবে মৃত্যু, অর্থাৎ যন্ত্রণা দিয়ে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, যাহা হইতে তুমি পলায়ন করিতে। তো পলায়ন তো করবে পাপী ব্যক্তিরাই, যারা মৃত্যু চায় না, মৃত্যু অর্থাৎ মরতে রাজি নয়। কারণ কেন তারা মরতে রাজি নয়? সূরা মুমিনুন আয়াত নম্বর 99, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কারো মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, আমাকে রেখে দাও, আমি ভালো কাজ করব, যাহা পূর্বে করি নাই। তার মানে সে ভালো কাজ করে নাই, সে এখন বলতাছে, মৃত্যুর ফেরেশতা আসার পরে যখন তাকে যন্ত্রণা দেওয়া, শাস্তি দেওয়া শুরু করলো, তখন সে বলবে কি, আমাকে রেখে দাও, আমি ভালো কাজ করব, যাহা পূর্বে করি নাই। অর্থাৎ তাকে রেখে দিতে বলা হয়েছে, তাকে মৃত্যু না দিতে বলা হচ্ছে, সে এটাই বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, এটা হবার নয়, এটা তো তার একটা কথা, এটা হবার নয়, এটা তো তার একটা কথিত উক্তি মাত্র। তার সামনে থাকবে কবর পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সে মৃত্যু থাকবে। যতক্ষণ না পর্যন্ত কিয়ামত আসছে, সিংহায় ফু দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে মৃতই থাকবে, অর্থাৎ সে কবরে থাকবে। কবর হচ্ছে একটা মৃত জিনিসের নাম। তো পাপী ব্যক্তিকে এভাবে মৃত্যু দেওয়া হবে, কারণ অনেক কষ্ট আযাব দিয়ে, অর্থাৎ মৃত্যুর সময় থেকেই তার আযাব শুরু। তাকে বলা হবে, তুমি জাহান্নামে ঢুকে যাও। তো দেখুন, কিয়ামতের দিন তাকে জীবিত করে উঠানো হবে। উঠে সে কি বলবে? এই পাপী ব্যক্তিটা সূরা রুমের 55 নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে, যেদিন কিয়ামত সংগঠিত হবে, সেদিন অপরাধী ব্যক্তিরা, পাপী ব্যক্তিরা শপথ করিয়া বলবে, আমরা মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। তার মানে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে,
তখন সে জীবিত হয়েই বলবে আমি মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। এটাই হচ্ছে তাকে পাঠিয়ে দাও, তাকে জাহান্নামে তাকে প্রবেশ করাও। অর্থাৎ এখানে মৃত্যুর সাথে সাথেই কিয়ামত, এর মাঝখানে যে সময়টা, এটা কোনো সময় না মৃত ব্যক্তির জন্য, এটি চোখের পলকেই শেষ। সূরা না হলে ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তারা কিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দিন কিয়ামত তো চোখের পলকের নেই, তার চাইতেও দ্রুত। অর্থাৎ মৃত যে ব্যক্তিটা, তার কোনো অস্তিত্ব নাই, সে নাই বলতে নাই, কিছু নাই। সে যখনই জীবিত হবে তখন সে মনে হবে যে আমি মাত্রই মরেছি আর জীবিত হয়ে গেছি। অর্থাৎ তার জন্য কিয়ামত হাজির। কিয়ামতের দিন মানুষ জীবিত হইবে, আর সেদিনে সে মনে করবে যে আমি এক্ষুনি মৃত্যুবরণ করেছি আর জীবিত হয়ে গেছি। অর্থাৎ শাস্তি শুরু হয়ে গিয়েছে। সূরা কাফের ২০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে অতঃপর সিংহায় ফুৎকার দেওয়া হবে আর উহাই হবে শাস্তির দিন। তাহলে যতক্ষণ না পর্যন্ত সিংহায় ফুৎকার দেওয়া হচ্ছে ততক্ষণ সে জীবিতই হচ্ছে না, আর জীবিত হলেই শুরু হয়ে যাবে শাস্তি। তো কখন আর জীবিত হয়ে সে কী বলবে, আমি মুহূর্তকালে বেশি অবস্থান করিনি। আবার ইয়াসিনের 52 নম্বর সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে বলা হয়েছে, সে বলবে হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। এরই প্রতিশ্রুতি তো দয়াময় আল্লাহ দিয়েছিলেন, রাসূল তো সত্যই বলেছিলেন। তো সে মনে করবে ঘুমের থেকে উঠছে, সে মনে করবে মুহূর্তকালে বেশি অবস্থান করিনি। এটা কে বলবে? পাপী লোকেরা মনে করবে। আর নেকি লোকেরা থাকবে মহা আনন্দে মশগুল, জান্নাতীগণ এই দিন মহা আনন্দে মশগুল থাকবে, উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসে থাকবে, ফরমাস দিতে থাকবে। সূরা ইয়াসিনের 55-56 নম্বর আয়াত পড়ে দেখবেন। তাহলে এই পাপী ব্যক্তিদেরকে শাস্তি দিয়ে, কঠিন শাস্তি দিয়ে, আযাব দিয়ে, বেদ্রুপ আযাব দিয়ে পিটাতে পিটাতে তাকে মৃত্যু দেওয়া হবে। আর সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসিবে, যা হইতে তুমি পলায়ন করিতে। আর নেকিদের মৃত্যুটা হবে খুবই শান্তিদায়ক, আরামদায়ক, এবং তাকে সুসংবাদ দিয়ে দেওয়া হচ্ছে তুমি জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ তাকে এসে বলবে সালামুন আলাইকুম। সূরা নাহলের 32 নম্বর আয়াতটি পড়ে দেখবেন। মৃত্যুর ফেরেশতা এসে তাকে বলবে সালামুন আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এই হচ্ছে আসলে অনেকে এই বিষয়টা জানে না যে আসলে মৃত্যু যন্ত্রণাটা কার হবে আর কার যন্ত্রণা হবে না। আমাদের দেশের মানুষ এই ভ্রান্তিতে আছে যে রাসূলকে নাকি অনেক কষ্ট পেয়েছে মৃত্যুর সময়। এই যে কোরআন বিরোধী কথা বলা হয়, এ থেকে সকলকে সাবধান থাকার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।